আজকে আমরা একটা নতুন আর মজার ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো কালো। কখনো কি এমন হয়েছে যে কোনো একটা কাজে একদমই নতুন কিছুই জানা নেই? শব্দটা ভালোভাবে বুঝতে চলুন রাফি নামের এক ছেলের গল্প শুনি। এই হলো রাফি, ইন্টার্ন হিসেবে তার অফিসের প্রথম দিন। দেখুন, সে বেশ এক্সাইটেড, কিন্তু একটু নার্ভাসও। আর একটা বড় মিটিংয়ে সে কিছু না বুঝেই একটা আইডিয়া দিয়ে দিল। তবে তার সুপারভাইজার কিন্তু রাগ করেননি। মিটিংয়ের পর ওকে বুঝিয়ে দিলেন আসল ব্যাপারটা। তো রেফির এই যে অনভিজ্ঞ অবস্থা, এটাকে একটা শব্দে কি বলা যায় বলুন তো? এই শব্দটাই হলো ক্যালো, মানে যে অনভিজ্ঞ বা ইমম্যাচুয়ার, একদম রাফির মতো। ক্যালো মানে শুধু অভিজ্ঞতার অভাবই না, এর মানে হল তার মধ্যে শেখার এবং ভালো করার অনেক সম্ভাবনা আছে। চলুন এখন কয়েকটা বাক্যে এর ব্যবহার দেখে নিই। এই বাক্যটা তো পুরো রাফির গল্পটাই বলছে, তাই না? অনভিজ্ঞ কিন্তু শেখার আগ্রহে ভরপুর। রাজনীতির ক্ষেত্রে দেখুন, এখানে ক্যালো শব্দটা একটু নেগেটিভ অর্থে ব্যবহার হচ্ছে, মানে নেতৃত্বের জন্য অপ্রস্তুত। আবার দেখুন, কম বয়সের অনভিজ্ঞতাকে বোঝাতেও এটা ব্যবহার হয়, তখন তো সব কিছুই সহজ মনে হয়। আচ্ছা, এই শব্দটা মনে রাখার একটা সহজ টেকনিক শিখিয়ে দিই। কালো শব্দটাকে ভাবুন বাংলা কাঁচা শব্দের মতো, যেমন একটা কাঁচা আম যেটা এখনও পাকেনি, কিন্তু একদিন পাকবে। তাহলে ক্যালো মানে হলো অনভিজ্ঞ আর অপরিণত, কিন্তু যার মধ্যে উন্নতি করার সম্ভাবনা আছে। এবার একটু ভাবুন তো, সবার জীবনেই এমন একটা ক্যালো সময় থাকে। সেই সময় থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কী ছিল?